এই সিলেকশন প্রসেসটাকে আমরা যেটা ভাবে করবো আর কি, যে তারা প্রথমে হচ্ছে তাদেরকে আমরা সিলেকশন প্রসেসের ভিতর দিয়ে যাব, যারা ইন্টারেস্টেড হবে, যারা আবেদন করবে। এই আবেদন প্রক্রিয়া থেকে তাদেরকে আমরা গাছ দিব এবং নির্দিষ্ট একটা টাইমলাইন দিয়ে দিব। তারা গাছটি রোপণ করবে এবং তারা রেগুলার একটা আপডেট প্রতি সপ্তাহে তারা তাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের প্ল্যাটফর্মে এটাকে আপলোড করবে। সেখান থেকে আমরা ডাটাবেস থেকে এই জিনিসটাকে আমরা ফ্রন্ট লাইনে নিয়ে আসবো। আমরা রিসেন্টলি আমাদের নালিতাবাড়ি শেরপুর যে এলাকাটা আছে ওখানে আমরা একটা পাইলটিং করে দেখেছি, এবং তারা হচ্ছে রেগুলার প্রতি সপ্তাহে ছবি তুলে এই আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুক যে গ্রুপ আছে স্যার সেখানে তারা স্যার আপলোড করে স্যার। সেখান থেকে আসলে তারা তো স্যার মেইন ডাটাবেসে দিতে পারবে না, ওখানে তারা আপলোড করতে পারে। আমরা ওখান থেকে আমাদের এক্সপোর্ট ডাটাটা নিয়ে ওটা স্যার মূলত আমাদের মূল ডাটাবেস স্যার ওরা আপলোড করতে স্যার। আর স্যার এখানে একটা ওই যে প্লান্টের স্পিসিসের একটা ব্যাপার আছে, যে ধরনের প্লান্ট স্যার আমাদের মোস্ট কার্বন সিকুয়েস্ট্রেশনের জন্য বেশি হেল্পফুল স্যার, ওই স্পিসগুলো নিয়ে স্যার আমরা কাজ করতেছি। এখন স্যার এটা থেকে হচ্ছে যে পরবর্তী স্পিসগুলো সিলেক্ট হয়ে গেলে ওই সিলেকশন অনুযায়ী স্যার আমরা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালকে প্রোভাইড করার চেষ্টা করব। তো স্যার এটাতে আমাদের যেটা স্যার ওনারশিপ এবং স্টুয়ার্ডশিপ স্যার তৈরি হবে, অ্যাকাউন্টেবিলিটি এবং লং টার্ম সাস্টেনেবিলিটি। যে গাছটা লাগাবে, যে গাছের পরিচর্যা করবে, ওর কিন্তু গাছের প্রতি একটা মায়া থাকবে, থাকে না? আমাদের এলাকাতে আমরা গাছ লাগাই যখন, তখন কিন্তু গাছের প্রতি একটা মায়া থাকে। সে যেন সেই মায়া থেকে হলেও যেন সে তার গাছটাকে কি করে, পরিচর্যা করে, ভবিষ্যতে যেন সে গাছের আরো পাঁচজনকে যেন সে ইন্সপায়ার করতে পারে। এই ধরনের একটা ন্যাশনাল ওনারশিপ এবং স্টুয়ারশিপ স্যার আমরা তৈরি করতে চাই, যেটা মানুষের ভিতরে সমানভাবে ডেসিগনেট হতে পারে। এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন স্যার আমাদের এটা রেকর্ড মনিটরিং ভিজুয়ালাইজেশন অফ প্রুফ, এটা হচ্ছে স্যার একটা বড় বিষয় আর কি, যে হাউ উই ডু দিস প্রজেক্ট। আমরা স্যার জিওগ্রাফিক কোঅর্ডিনেশন, মানে যখন তারা ছবি তুলবে তারা জিওগ্রাফিক কোঅর্ডিনেশনের মাধ্যমে ছবি তুলবে। আমাদের স্কলার ইনফরমেশন একটা ডাটাবেস হবে, স্পেসিস ইনফরমেশন থাকবে, গ্রোথ রেট থাকবে, এবং সার্ভাইভাল স্ট্যাটাসটা আমরা প্রতি মান্থলি একটা রিপোর্ট করে স্যার আমরা জমা দিব। এটা হতে পারে স্যার আমাদের পরিবেশ বন মন্ত্রণালয়ে আমরা জমা দিতে পারি, এবং স্যার আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ স্যার সেল আছে, সিসিডিএফ ট্রাস্ট ফান্ড, সেখানে স্যার আমরা রিপোর্টিং করতে পারি। যেন এটা আমাদের বিভিন্ন ধরনের আন্তর্জাতিক স্যার প্রোগ্রাম হয়, যেমন স্যার COP31 স্যার আসতেছে আর কি, COP31 এর মতো প্রোগ্রামে যেন স্যার আমরা এটা প্রেজেন্ট করতে পারি বাংলাদেশ থেকে এতগুলো গাছ লাগিয়েছে এবং এই তার ট্র্যাক রেকর্ড। সেখান থেকে যেন তারা ক্লিক করলে বা কিউআর কোড স্ক্যান করলে যেন আমাদের দেখতে চায় যে প্রেস ক্লাবে আজকে যে আমরা গাছটা লাগাবো, গাছের স্ট্যাটাসটা কি, সেটা যেন সে ক্লিক করলে দেখতে পায়। আমরা এটার জন্য স্যার যে ফার্মটা কাজ করতেছে সেটাও স্যার আমরা বলবো। স্যার আমাদের এই পুরো প্রোগ্রামটা আছে এসডিজি ফোকাস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফোকাস স্যার। আমরা গোল 4, 13, 15 এবং স্যার 17 এই স্যার চারটা গোলে স্যার আমরা আমাদের কোয়ান্টিফিকেশনের জন্য স্যার চেষ্টা করছি স্যার, সবথেকে বেস্ট ফিল স্যার যেটাতে করে। এবং স্যার আমাদের এখানে আমরা যারা এখানে এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ স্যার আপনারা যেটা নিয়েছি আর কি, আমাদের এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ থেকে মোর দেন এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ,